ঘূর্ণিঝড় রেমালে তাণ্ডব আর এর জোরে ফুঁসছে নদী আর সুন্দরবনের বিভিন্ন নদী বাঁধে ধস, কোথাও বাঁধ উপচে গ্রামে জল। উত্তাল নদী একের পর এক ঢেউ আছড়ে পড়ছে পাড়ে, চাপ বাড়ছে বাঁধে, এতে কোথাও বাঁধে ধস, কোথাও বাঁধ উপচে গ্রামে ঢুকেছে জল। দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় দুর্যোগে দুর্ভোগ। আমাদের তো দরকার হচ্ছে কংক্রিটের বাঁধ। এখানে জমি অধিগ্রহণ করে না সরকার, যারা ফুটপাতে বাস করে কলকাতায় তাদেরকে হচ্ছে পুনর্বাসন দেয়, পাকা বাড়ি দিয়ে সব কিছু করছে, কিন্তু আমাদের এখানে কিছু করে না। এই যে বৃষ্টি হচ্ছে, আতঙ্ক লাগছে না? লাগবে তো অবশ্যই, কি করবো, করার কিছু নেই, কোথায় যাবো আমরা? দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ, এখানকার চক ফুলডুবি এলাকার মন্দির তলার গা ঘেঁষে বয়ে গিয়েছে হুগলি নদী। রেমালের জেরে নদী উত্তাল, বাঁধ উপচে জল ঢুকেছে মন্দির তলায়। গোসাবার রাঙাবেলিয়া, রবিবার রাতে এখানে গোমর নদীর বাঁধে বেশ কিছু জায়গায় ধস নামে, আতঙ্ক ছড়ায়। সকাল হতে কোমর বেঁধে বাঁধ সরাতে নেমে পড়েন নদী পাড়ের বাসিন্দারা। হিঙ্গলগঞ্জে ফুঁসছে ইছামতি নদী, এখানকার বোলতলায় নদী বাঁধে ভাঙন। রবিবার রাতেই বাঁধ মেরামতিতে নামতে হয় স্থানীয়দের। গ্রামের মানুষ দৌড়ে আসছে, কিন্তু প্রশাসনের সহযোগিতা কোথায়? টাকাগুলো যায় কোথায়? তাহলে টাকাগুলো তো আমরা এই টাকাগুলো তো পাই না, গরিব মানুষ পাই না। এই আমফানের সময় তো বাঁধ ভেঙেছিল, টাকা ছিল, সে টাকাগুলো তো সব নেতাদের পকেটে। কংক্রিটের বাঁধ হওয়ার কথা ছিল, সেই সব কোনো কিছুই হয় না। এটাই আমাদের জন্মস্থান, কিন্তু এখানে পঞ্চায়েত ভোট আসে যায়, নেতারা প্রতিশ্রুতি দেয়, কিন্তু সেভাবে কাজ হয় না। সাধারণ মানুষকে তো তারা হিসেব দেয় না। আমরা সংবাদে জানছি বা অন্য অন্য মাধ্যম দিয়ে জানছি যে এখানে টাকা পয়সা আসছে, বাঁধের জন্য টাকা আসছে, কংক্রিটের বাঁধ হবে, এরকম অনেক কিছু শুনতে পাই প্রপোজালের কথা, কিন্তু বাস্তবে তো তার কোনো রূপ দেখতে পাই না। দক্ষিণ 24 পরগনার সন্দেশখালী, এখানে রায়মঙ্গল নদীর বাঁধ ভেঙে গ্রামে ঢুকেছে জল। নবান্ন সূত্রে খবর, রেমালে সব থেকে বেশি ক্ষতি হয়েছে সুন্দরবনে। রাজ্য জুড়ে 1200-র বেশি বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। এর মধ্যে দক্ষিণ 24 পরগনাতেই 300-র বেশি, সুন্দরবনে 300-র বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত। নিউজ 18 বাংলা।